হ্যালো বন্ধুরা, আজকের আমি চলে এসেছি শেফালিদির রান্নাঘরে। আজকে দেখুন দুটো আম দিয়ে আর দুধ, গুঁড়ো দুধ, চিনি আর এখানে আমল বাদাম কুচি নিয়েছি একটা দুর্দান্ত রেসিপি তৈরি করব। সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা দেখুন পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি সবারই ভালো লাগবে। আর এই গরমে এরকম একটা ম্যাঙ্গো আইসক্রিম মানে ভীষণ সুন্দর লাগে খেতে। তো বন্ধুরা দেখুন আমি আম দুটোকে নিয়ে নিয়েছি, এখানে আম দুটো ধুয়ে নিয়েছি আর এখানে এই যে কাঠবাদাম আর এই যে আমল বাদাম কুচিয়ে নিয়েছি, এখানে এক বাটি আমল দুধ নিয়েছি আর এখানে এক বাটি চিনি নিয়ে নিয়েছি আর দুখানা আম নিয়ে নিয়েছি। আমটাকে আমি ধুয়ে নিয়েছি, এবার আমটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। তো বন্ধুরা পুরো রেসিপিটা দেখবেন, আশা করছি সবারই ভালো লাগবে। কেটে নিয়েছি, এই যে ধুয়ে ছোটো ছোটো করে পিস করে এই যে কেটে নিয়েছি। আর এটা একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এখানে আমি আমগুলোকে পেস্ট করে নেব। বন্ধুরা আমি আমটাকে পেস্ট করে নিয়েছি, এই দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে আমটাকে একদম পেস্ট করে মিহি করে পেস্ট করে নিয়েছি, এবার রান্নাঘরে চলে যাব। তো বন্ধুরা দেখুন গ্যাসের ওপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটাকে আগে গরম করে নেব। আর এখানে দেখুন 500 গ্রামের মতন জল নিয়েছি, জলটাকে আমি কড়াতে দিয়ে দেবো। এটা 500 কম ছিল, আর একটু জল আমি দিয়ে দিলাম। এখানে মোট 500 গ্রাম জল দিয়ে দিয়েছি। এই জলটাকে একটু উষ্ণ গরম করে নেব। তো বন্ধুরা দেখুন আমার জলটা কিন্তু গরম হয়ে গেছে। হালকা গরম হয়ে গেছে। এবার আমি যে এখানে এক বাটি দুধ নিয়েছিলাম, এই দুধটা কিন্তু আমি জলে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে দেব। জলটা বেশি গরম হলে কিন্তু দুধটা ডেলা বেঁধে যাবে। এবার এখানে যে বন্ধুরা দেখুন আমি আমটাকে পেস্ট করে রেখেছিলাম, এবার আমটা এর ভিতরে পুরো আমটাকে দিয়ে দেব। বন্ধুরা দেখুন আমার এটা 10 মিনিট ফুটে গেছে। এবার আমি এখানে হালকা করে অল্প একটু ফুড কালার এখানে অ্যাড করলাম। যেহেতু এটা ম্যাঙ্গো আইসক্রিম হচ্ছে, এটা একটু আমের মতন কালারটা এলে আরও ভালো লাগবে দেখতে আর খেতেও খুব সুন্দর লাগবে। তার জন্য আমি দুটো এলাচকে একটু ছেড়ে দিয়ে দিয়েছি ফাটিয়ে। এলাচটা দিলে এর ফ্লেভারটা আরও সুন্দর লাগে। কড়াটা ধরে আমি নামিয়ে নিয়েছি গ্যাসের ওপর থেকে, ফ্যানের তলায় দিয়ে দিয়েছি, একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে তারপর আমি বাটির মধ্যে দেব। 10 মিনিটের জন্য আমি এটাকে ঠান্ডা করে নেব। খুব গরম কিন্তু দেওয়া যাবে না, এটা কিন্তু ঠান্ডা করে তারপরে দিতে হবে। আর এখানে আমি আইসক্রিমটা তৈরি করব, তার জন্য যে আইসক্রিমের কাপগুলো নিয়ে নিয়েছি, এবার এটাকে ভালো করে ঢাকনাগুলো করে নিয়ে এই কাপগুলোর মধ্যে আমি ভর্তি করে দেব। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু আমটা এর ভেতরে সেট করে দিয়েছি, আর এই যে এগুলোকে এবার এর ভেতরে দিয়ে দেব। এরকম দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। কতটা সুন্দর হয়েছে এক একটা আইসক্রিম, এই দেখুন। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন।